টি শার্ট ডিজাইন করার জন্য আমাদের সফটওয়্যারে চলে যাচ্ছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এখানে আমি এই টি শার্ট একটি ডিজাইন করার জন্য কি কি প্রয়োজন সেগুলো আমি লিখে রাখছি। তো এখানে একটি গ্রাঞ্জি টেক্সচার করেছি, একটা এখানে একটা দুইটা ভেক্টর ইমেজ করে রেখেছি, কারণ ভিডিওটা একটু শর্ট হওয়ার জন্য আমি কি করেছি, এগুলো আমি ড্রয়িং করে আগে থেকে রেখেছি, এগুলা আগে থেকে রেখেছি। তো এখানে দিব, এখানে একটা টেক্সট দিব, আওয়ার ওয়ার্ক দিব, আওয়ার ওয়ার্ক, ঠিক আছে। তো এই হচ্ছে একটি, আমরা একটি ডিজাইন করব এখন। তো এইখানে আমি প্রথমে এটা ইউজ করব, আর এইটা থেকে এখানে রেক্ট্যাঙ্গল থেকে ড্র্যাগ করে মাউসে ইলিপস টুল দেব। ইলিপস টুল থেকে এখানে একটি ইলিপস, একটি রাউন্ড একটি শেপ নিব। শেপ নিয়ে কালারটি ম্যাজেন্ডা কালার, সরি, একটি কমলা কালার করে নিব। ওকে, কমলা কালার করার জন্য 60-100। তো এটাকে আমি স্ট্রোক করে দিব, স্ট্রোক করে তারপর স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে এটা দুইটাকে মিডিল করে দিব। ওকে, তো এই মিডিল করে দিলাম। তো এটাকে আমি আরেকটু বাড়াবো, আর্ট দিব, আর্ট দিয়ে এখান থেকে স্ট্রোকে যাব। স্ট্রোক থেকে আমি এখানে ডেস্ট ডেস্ট লাইন, এখানে আমি ক্লিক করব, এখানে 0 দিব, এখানে 10 দিব, আর এখান থেকে রাউন্ডেড করে দিব, রাউন্ড ক্যাপ করে দিব 10। তো আর একটু বেশি দিতে হবে, 50, সরি বেশি হয়ে গেছে, 20 দিব। ওকে, তো এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিব, দেখতে ভালো লাগবে। ওকে, তো এখানে 30 করে দিব গ্যাপটা, ঠিক আছে। এখানে এই একটা ইফেক্ট দিলাম। এখন আমি ওইটাকে এখানে দিব, তারপরে এরকম করে আমি সাজিয়ে নেব। তো এরকম করে আমি এটাকে সম্পূর্ণটাকে সেট আপ করে নিলাম। তো সেট আপ করার পর এখন আমরা এখান থেকে রিবনটা আনবো, এই যে রিবনটা, রিবনটা আনার পর একটু ছোট করে দেব। ওকে, ছোট করে সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে দিব, এটাকে গ্রুপ করে এটাকে রিবনটাকে এটার মিডিল করে দিব। তো মিডিল, হ্যাঁ ওকে, মিডিল হয়েছে। আর এখান থেকে রিবনটাকে আমি কালার করব এই কালারটা। ওকে, তো এই কালারটা করার পর এখানে আমি টেক্সটটা দিয়ে দিব। টেক্সট, টেক্সটটা কি, আর ওয়ার্ক, ঠিক আছে। তো এটাকে আমি ফন্টটাকে চেঞ্জ করে নিই, দেখি কোনটা ভালো লাগে। আমি এই ফন্টটাই দিব, ঠিক আছে, এই ফন্টটাই এখানে দিব। তো এই ফন্টটা এখানে নিয়ে আমি ওয়ার্ফে চলে যাব। ওয়ার্ফ হচ্ছে ইফেক্ট থেকে, এই যে ওয়ার্ফ, ওয়ার্ফে চলে যাব, চলে গিয়ে এখান থেকে মাইনাস করে দিব, মাইনাস। একটু ফন্টটাকে আরেকটু উপরে তুলি, মাইনাস করে দিলাম। ওকে, ওকে, -15 করে দিলাম, ঠিক আছে। তো এটাকে আমি একটু বড় করে দিব। ওকে, ঠিক আছে। তো এটা মিডিল করে দিব। ওকে, তো মোটামুটি আমার কাজ কমপ্লিট। অবজেক্টে গিয়ে এখানে এক্সপান্ড করে দিব। ওকে, এক্সপান্ড করে দিলাম। তো এক্সপান্ড হওয়ার পর আমার ডিজাইনটার সম্পূর্ণ ওকে। এখন এখন আমি মুক আপ করবো ডিজাইনটাকে। আমি মুক আপ করার জন্য এটাকে সম্পূর্ণ গ্রুপ করে দিব। গ্রুপ করে দিয়ে আর্টবোর্ডের সাইজটা দিব হচ্ছে 1920x1080, ঠিক আছে, এই সাইজটা দিব। এটা দিয়ে আমি 1920x1080, তো এটাকে মিডিল করে দিব, সেট। তো এটাকে মিডিল অর্ধেক রাখবো এখানে। ওকে, ব্ল্যাক এর মধ্যে এটা সেট করে দিব। এখন এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে গ্রাঞ্জি যে ইফেক্টটা রয়েছে, সেই ইফেক্টটা আমি এটার উপরে অ্যাপ্লাই করব, ঠিক আছে, এটার উপরে। তো এটার উপরে অ্যাপ্লাই করার জন্য
এই দুইটাকে আমি সিলেক্ট অবস্থায় রাখবো। আমি একটা কপি করে রাখছি, আর কপি করে রাখার পর এটাকে সম্পূর্ণটাকে আমি এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দিলে সম্পূর্ণটা ইফেক্টবিহীন একটি অবজেক্টে পরিণত হবে। ওকে, তো আমি দুইটাকে ধরবো, এখান থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে এখানে মার্কস করে দিব। মার্কস করার পর এটাকে ধরে আমি এখানে ক্লিপিংটা উঠিয়ে দিব। ব্যাস, এই দেখুন আমার সম্পূর্ণ ডিজাইনটা একটি গ্রাঞ্জি শেপে চলে আসছে। তো এইভাবে আমি এই ডিজাইনটাকে এখন ফেলে দেব, আর এটা সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে মিডিল করে দেব, এবং এখান থেকে আমি একটি মুকআপ সেট করে দেব। মুকআপটা সেট করার জন্য আমি ওই দিক থেকে টান দিয়ে একটু বড় করে দেব। ওকে, তো মুকআপটা এখানে যায় সেট করে দেব। দেখুন একটি সুন্দর একটি টি শার্ট ডিজাইন। তো এখন সেভ দিব। আচ্ছা, এটা টিউটোরিয়াল নামে আমি সেভ দিচ্ছি, অন। ওকে, তো দেখুন ডিজাইনটি এই হচ্ছে সম্পূর্ণ একটি ডিজাইন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।